দেখছি মডার্ন কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের থার্ড পার্টের একটা ভিডিও। ওকে, এর আগে আমরা দুটো পার্ট দেখেছি, দুটো পার্টে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি। এটা হচ্ছে তারপরই পার্ট, নেক্সট পার্ট যেটা কন্টিনিউ চলছে। ওকে, এখানে আমরা কিছু নেক্সট 4টে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। সেই 4টে কোশ্চেন আগে দেখে নাও তোমরা। প্রথম কোশ্চেন, যে নিচের কোন জোটটি সম ইলেকট্রনীয় এবং সম আকৃতিযুক্ত? 4টে অপশান দেওয়া আছে, এ, বি, সি, ডি। তোমাকে বুঝে এটা অ্যান্সার করতে হবে, ডিটেলসে অ্যান্সারটা বুঝে নিতে হবে কীভাবে অ্যান্সারের সলভটা করবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটির ক্ষেত্রে বন্ধন কোণ মানে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি? PH3, ClF3, NCl3, BCl3। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 9, ClF3 এর গঠনে কেন্দ্রীয় Cl পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ারের সংখ্যা আমাকে বার করতে হবে। কার? Cl পরমাণু। ঠিক আছে, এখানে কেন্দ্রীয় পরমাণু Cl, তার কটা লোন পেয়ার থেকে যাবে সেটা আমাকে বার করতে হবে। সেই সংখ্যাটা 4, 2, 1, 3, যে কোনো একটা। কোশ্চেন নাম্বার 10, Cn প্লাস, Cn মাইনাস, NO এবং Cn মাইনাস এদের মধ্যে কোনটির বন্ধন কোণ সর্বাধিক? ওকে, আচ্ছা, যে কটা কোশ্চেন আমরা এখানে কোনো নর্মাল কোশ্চেন সিলেক্ট করিনি, যেগুলো তোমার নিট বেস কোশ্চেন বা JEE বেস কোশ্চেন, এবং এটা নিটের 2018 কোশ্চেন, আগেরটাও নিটের কোনো ইয়ারের কোশ্চেন। তাই সবকটাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলোর কীভাবে অ্যান্সারগুলো তুমি কীভাবে মানে টপিক্সটা বুঝে সলভ করবে, কীভাবে অ্যান্সারটাকে নিয়ে আসবে সেটা একটু ভালো করে দেখে নেবে। ওকে ওকে এখন দেখছি কোশ্চেন নাম্বার 7, নিচের কোন জোটটি সম ইলেকট্রনীয় এবং সম আকৃতিযুক্ত? এই যে বলেছে সম ইলেকট্রনীয়, আমি এখানে একটা এক্সাম্পল দিই। সম ইলেকট্রনীয় বলতে কি, আমি প্রথমেই অপশান পেয়েছি, অপশান এতে BeCl2 এবং XCF2, তারপর দেওয়া আছে TeI2 XCF2, তারপর দেওয়া আছে IBr2 মাইনাস XCF2, তারপর নেক্সট লাস্ট অপশান IF7 XCF2। এই চারটের মধ্যে আমার কোন অপশানটা কী হবে, সম ইলেকট্রনীয় হবে এবং সম আকৃতিযুক্ত হবে? এদের মধ্যে সবথেকে কমন কোন জিনিসটা আছে, যে কমন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার এইটা XCF2 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 XCF, সব ক্ষেত্রে দেখো XCF2টা কমন আছে সবার ক্ষেত্রে। তাই একদিকে আমি XCF2কে আগে ড্র করে নেবো, বা XCF2 সম্বন্ধে সবটা জেনে নেবো, তার ইলেকট্রন সংখ্যা এবং তার আকৃতিটা। বাকিটা কিন্তু এদের সঙ্গে আমি কম্পেয়ার করে দেবো। তার XCF2 একদিকে আছে আর বাকি অপশান আছে 4জন। তো XCF2র সঙ্গে কোন জোনার সঙ্গে ইলেকট্রন সংখ্যা সমান হবে এবং সম আকৃতিযুক্ত হবে সেটা আমাকে বার করতে হবে। বেশ, প্রথম অপশান আছে BeCl2 অ্যান্ড XCF2। তাহলে আমি এখানে দেখিয়েছি যে BeCl2, তোমরা দেখতে পাচ্ছ যে BeCl2 স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এই স্ট্রাকচারে কী বলছি, Be হচ্ছে কি বেরিলিয়াম। তা বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হয় 4 হলে তার ভ্যালেন্স ইলেকট্রন হয় 2। ইলেকট্রন বিন্যাসটা আমরা এইভাবে লিখতে পারি, তার 2 হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, বা আমি এটা ইলেকট্রন বিন্যাস তুমি লিখতে পারো 1s2 2s2, এই যে 2s2 এটাই তার ভ্যালেন্স ইলেকট্রন। আর ভ্যালেন্স ইলেকট্রন বা যোজক ইলেকট্রনে কী হচ্ছে, আমার কেমিক্যাল বন্ধন বা রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাই দেখো এখানে বেরিলিয়ামকে দেখিয়েছি, এখানে হচ্ছে আমার এটা বেরিলিয়াম। এই বেরিলিয়ামে দেখো দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে কেমিক্যাল বা রাসায়নিক বন্ধন গঠন করার জন্য এখানে। আর কি আছে, ক্লোরিন অ্যাটম আছে। ক্লোরিনটা কি, ক্লোরিন অ্যাটমিক নাম্বার কত হচ্ছে, ক্লোরিন অ্যাটমিক নাম্বার হচ্ছে Cl। Cl এর ক্ষেত্রে আমরা কী বলতে পারি, Cl এর অ্যাটমিক নাম্বার 17 হলে কী হয় 2, 8, 7। এই 7 তার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এই 7 ভ্যালেন্স ইলেকট্রন আমরা যদি নর্মাল ইলেকট্রন বিন্যাস করে লিখি 1s2, তারপর হবে কি 2s2, 2p6, 3s2 এবং 3p5। অনেক সময় আমরা একটু ভুল করতে পারি যে স্যার লাস্ট এখানে 5 আছে তাই ভ্যালেন্স ইলেকট্রন 5, তা নয়। এর ভ্যালেন্স ইলেকট্রন কী হবে, এই যে 3 কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার 3 কোয়ান্টাম নাম্বার আন্ডারে যা আছে S এবং 5, এই দুটি হচ্ছে তার ভ্যালেন্স বা শেষ কক্ষের ইলেকট্রন। তাই আমি যদি ক্লোরিনেটের নিউক্লিয়াস হয় তাহলে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট এবং থার্ড অরবিট। থার্ড অরবিটে কত ইলেকট্রন থাকবে, আমার থাকবে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7 ইলেকট্রন থাকবে। এই জন্য এটাকে বলছি আমরা কি ভ্যালেন্স সেল এবং ভ্যালেন্স অরবিট। ভ্যালেন্স সেল তাহলে আমি সবটা বললাম কি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে হবে। তাই মোট ভ্যালেন্স এটা কত হচ্ছে 7, মানে কী হবে 2 + 5, এখানেও দেখতে পাচ্ছি 7। ওকে, এবার তাহলে আমরা কি ফিল আপ করে দেখাচ্ছি যে এইখানে এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কতগুলো ইলেকট্রন ইনভলভ হচ্ছে। এই যে বলছে সম ইলেকট্রনীয়, তো ইলেকট্রন সংখ্যা বলতে কি, যে BeCl2তে আমি ইলেকট্রন সংখ্যা বলছে ভ্যালেন্স ইলেকট্রন বলবো। ভ্যালেন্স ইলেকট্রন মানে বেরিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত হলো, আমার বেরিলিয়াম ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2। আর ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কত পেলাম, 7।
7, ওকে। তাহলে এই দুটোর মধ্যে আমি কী করবো, তাহলে এবার ক্লোরিন করা আছে, দুটো ক্লোরিন, তার একটা ক্লোরিন আছে 7, তা টোটাল ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 7 7 14 আর 2 16। এটা আমার পরে করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে দুটো এবং ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন 7টা, বেরিলিয়াম 2, ক্লোরিন 7 7, তা টোটাল ভ্যালেন্স নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে 16। তা টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কোথায়, ইন BeCl2 ইজুকাল টু কত 16, ওকে। তাই এখানে একটা টার্ম পেয়ে গেলাম 16। এবার কী বার করে নেবো আমি, XCF2। XCF2 হচ্ছে জেনন, XC মানে হচ্ছে কি জেনন। এবার আমরা সবাই জানি জেনন হচ্ছে কি নোবেল গ্যাস, আর নোবেল গ্যাস বরাবর উপর এবং নিচে যাও না কেন এক্সেপ্ট হিলিয়াম সবারই ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে 8, একমাত্র হিলিয়াম তার ভ্যালেন্স ইলেকট্রন দুটো হচ্ছে। তাই যখনই জেনন আমি জেনে গেলাম এটা নোবেল গ্যাস, তখন তার অ্যাটমিক নাম্বার জানা দরকার নেই বা তাকে আমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই যে তার ইলেকট্রন বিন্যাসটা কী করবো, যে তারপর ভ্যালেন্স ইলেকট্রন বার করবো সেটা দরকার নেই। আমি কি বললাম, জেনন কোন গ্রুপে আছে, জেনন তুমি চলে এসো এখানে পিরিয়ডিক টেবিলে চলে এসো। জেননকে আমরা কোথায় পাচ্ছি, এইটা, এখানে আমরা জেননকে পাচ্ছি। তো এই জেননটা হচ্ছে কি এর ওপর নিচে যারা আছে, এই ওপরে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, এখানে নিচে যে অ্যাটমগুলো আছে, তারা সবাই কিন্তু সবারই ভ্যালেন্স ইলেকট্রন কত 8, মানে অষ্টক পূর্ত। তাহলে আমি জেননকে ইলেকট্রন বিন্যাস না করেই বললাম XC বা জেননের ভ্যালেন্স ইলেকট্রন হবে কি 8টা, ওকে। তাহলে দেখো এই যে স্ট্রাকচারে তো জেননের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 8টা ইলেকট্রন। আর ফ্লুরিন হচ্ছে কি আমার হচ্ছে হ্যালোজেন, এই হ্যালোজেন হচ্ছে ফ্লুরিনের নিচে কী আছে ক্লোরিন, তার নিচে থাকে ব্রোমিন, তার নিচে আয়োডিন, অ্যাস্টাটিন, এদের সবার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 7, ঠিক আছে, সবার ভ্যালেন্স ইলেকট্রন। এবার তোমার যদি কোনো অনেক সময় আয়োডিনকে দিয়ে দিল, যে আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, তার অ্যাটমিক নাম্বার জেনে বড় করে ইলেকট্রন বিন্যাস লেখার কোনো দরকার নেই, কারণ দেখে নেবে তুমি আয়োডিন কোন গ্রুপে আছে, যে ওই গ্রুপের ফার্স্ট এলিমেন্ট কে আছে, ফার্স্ট এলিমেন্ট ফ্লোরিন, তার অ্যাটমিক নাম্বার সবাই জানে, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, আর 9 মানে কী লিখতে হবে 2,7, তার এইটা ইলেকট্রন বিন্যাস তুমি করে নাও। তাহলে এর যা ভ্যালেন্স ইলেকট্রন হবে এই ডাউন দ্য গ্রুপ সবার ভ্যালেন্স ইলেকট্রন কী হবে সেম হবে। দ্যাট মিনস আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে, ফ্লুরিন এখানে আছে, তার ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রন কত 7, ওকে। তাহলে জেনন হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 8, ফ্লুরিন তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7, ফ্লুরিন দুটো আছে তার একটা 7, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে আমার 8 + 7 + 7 = 22। তাহলে আমি দুটো জিনিস বার করলাম, কোন অপশান, ফার্স্ট অপশানটা বার করলাম। ফার্স্ট অপশান কী ছিল, যে BeCl2 এবং XCF2। তো XCF2 ক্ষেত্রে পেলাম 22 ইলেকট্রন সিস্টেম, আর BeCl2 ক্ষেত্রে পেলাম 16 ইলেকট্রন সিস্টেম। তাহলে এরা অবশ্যই সম ইলেকট্রনীয় নয়। BeCl2 ক্ষেত্রে 16টা ইলেকট্রন আর XCF2 হচ্ছে 22টা ইলেকট্রন, সম ইলেকট্রনীয় নয়। তাহলে আমি XCF2 কমন, মানে 22 ইলেকট্রন, এখানে 22 ইলেকট্রন, এখানেও 22টা, এর অপশান এখানে 22, এখানে 22। এবার দেখতে হবে TeI2 আছে, IF7 আছে এবং IBr2- আছে, এই তিনজনের মধ্যে কার ইলেকট্রন সংখ্যা 22 হয়, কারণ XCF2 সবার ক্ষেত্রে কমন আছে অপশানে। বেশ, নেক্সট দেখো এই তিনটিকে আমরা লিখে নিই যে TeI2, টি ফর টেলুরিয়াম, IBr2- চার্জ আছে, আর তখন IF7। এই কটার মধ্যে টেলুরিয়াম হচ্ছে কি কোন গ্রুপে আছে, টেলুরিয়াম হচ্ছে গ্রুপ 16, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই আছে এখানে, এই গ্রুপে আছে। এবার দেখো এই একটু আগে আমি তোমাকে বললাম যে টেলুরিয়ামে অ্যাটমিক নাম্বার তুমি নাই জানতে পারো, যে অ্যাটমিক নাম্বার না জানো তার সে কোন গ্রুপ আছে সেটা তোমাকে জানতে হবে, বা পরবর্তীকালে তুমি যখন ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়বে, ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু তোমাকে এই গ্রুপগুলো কিন্তু আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো করে। তাহলে এখানে যখন আমি দেখছি যে টেলুরিয়াম আছে আমার গ্রুপ 16, মানে চ্যালকোজেন ফ্যামিলি, গ্রুপ 16-এ অক্সিজেনকে তুমি টার্গেট করো। অক্সিজেনকে টার্গেট করলে কী হবে, আমি এইটা জানি না, এইটা ভ্যালেন্স একটা কথা আমি জানি না, আমি জানি টেলুরিয়াম হচ্ছে অক্সিজেনের গ্রুপে আছে। তো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার আমরা সবাই জানি 8, আর 8 হলে তার ভ্যালেন্স ইলেকট্রন কী হবে 2,6, এই 6 হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে অক্সিজেনের যে ভ্যালেন্স ইলেকট্রন 6 হয় ডাউন দ্য গ্রুপ, এই গ্রুপেই একটা মেম্বার হচ্ছে কি টেলুরিয়াম, তা তারও ভ্যালেন্স ইলেকট্রন কী হবে 6 হবে। সেই রেসপেক্ট আমি বলতে পারছি টি এর ক্ষেত্রে আমি এখানে 6 বসালাম। উইদাউট ইলেকট্রন বিন্যাস, আমি ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, তাহলে করতে পারলাম। একবার দেখে নেওয়া পিরিয়ডিক টেবিলে টেলুরিয়াম কোথায় আছে। এটা দেখো পিরিয়ডিক টেবিল, এইটা হচ্ছে আমার অক্সিজেন ফ্যামিলির গ্রুপ 16, এটা আছে গ্রুপ 16, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম হচ্ছে এখানটা। অ্যাটমিক নাম্বার কত 52। তাই 52-এ ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, এখানে অনেক সময় এক্সেপশনে চলে আসে, অনেক সময় ভুল হতে পারে। তাহলে আমি কী করবো, যে টেলুরিয়ামকে বুঝে নেবো যে আমি এই কোন গ্রুপে আছে, তো এই গ্রুপের ফার্স্ট এলিমেন্টকে জানতে হবে। তা তোমরা কিন্তু গ্রুপ বরাবর এলিমেন্টগুলোকে তোমাকে আস্তে আস্তে রেডি করে ফেলতে হবে। তা টেলুরিয়ামের জন্য ভ্যালেন্স একটা কথা হলো অক্সিজেন, মানে কী বললাম, অক্সিজেন হচ্ছে 8 মানে হচ্ছে 2,6 ভ্যালেন্স ইলেকট্রনটা, টেলুরিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 6, ওকে। তাহলে দেখো 6, আর আয়োডিন আছে, একটু কি বললাম ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ফ্লুরিন কি হচ্ছে অ্যাটমিক নাম্বার 9, 2,7,
আমি এটা ইলেকট্রন বিন্যাস করলাম না, এরও ভ্যালেন্স ইলেকট্রন 7 হবে, এরও ভ্যালেন্স ইলেকট্রন 7 হবে, এরও 7 হবে। তাহলে আয়োডিন আছে কটা, দুটো আছে, তাই 7 + 7 টোটাল 20 ইলেকট্রন সিস্টেম। দেখো 20টা ইলেকট্রন সিস্টেম। আমি কার সঙ্গে কম্পেয়ার করছি, আমার এইদিকে আছে XCF2, XCF2 কটা ইলেকট্রন সিস্টেম, 22টা। তাহলে XCF2 এবং TI2 যে পেয়ারটা আছে সেটাও কিন্তু আমার অ্যান্সার হতে পারে না, কারণ এটা সম ইলেকট্রনই হলো না, এটা 20টা, এটা 22টা। তারপর চলে আসছে IBr2 মাইনাস। আচ্ছা আই এর ক্ষেত্রে আয়োডিন তার ভ্যালেন্স ইলেকট্রন হবে 7, ব্রোমিন হ্যালোজেন তারও ভ্যালেন্স ইলেকট্রন 7, কারণ আই আর বিআর সেম গ্রুপে আছে, তাই তিনজনেরই দেখো এখানে তিনজনা বলতে কি একটা আই, একটা বিআর এখানে, আর একটা বিআর আছে, ব্রোমিন আছে, তা 3টে বিআর, তার সঙ্গে একটা নেগেটিভ চার্জ মানে +1 ইলেকট্রন করতে হবে। তা টোটাল হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, 22 ইলেকট্রন সিস্টেম। আর 22 ইলেকট্রন সিস্টেম হলে কী হবে, একটু আগে আমি যে আগেই করে নিয়েছি, দেখো XCF2 আগে করে নিয়েছি, তো XCF2 সঙ্গে কী হচ্ছে, আমি এখানে ব্যালেন্সে মিল পেয়ে যাচ্ছি। ওকে, মানে ব্যালেন্সে মানে সম ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে, ইলেকট্রন সংখ্যা এরও 22, ইলেকট্রন সংখ্যা আমি IBr2 মাইনাস এরও আমি পেয়ে গেলাম 22। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু এই অপশানটাই হয়ে যাবে। আর IF7টা তোমরা আবার দেখে নিও, ইলেকট্রন সংখ্যা 7 + 7 + 7 = 21, এর সঙ্গে মিল নেই। তাহলে একটা অপশান আমি পেয়ে গেলাম কি XCF2, তার সঙ্গে মিল কাট পাচ্ছি IBr2 মাইনাস, এখানেও 22টা ইলেকট্রন, এখানেও হচ্ছে কি 22টা ইলেকট্রন সিস্টেম। ওকে, এবার কি এখানে কোশ্চেন তো আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া, এই কোশ্চেনে কী যাচ্ছে, সম আকৃতি সম্পন্ন। এবার দেখে নিই আকৃতিটা কী হবে। XCF2 আগে নিচ্ছি, আমি কার সঙ্গে দুটো অপশান নিয়েছি কি, একটা হচ্ছে XCF2 আর একটা আগে করে নেবো IBr2 মাইনাস, দেখে নেবো যে দুটো সম আকৃতি সম্পন্ন হয় কিনা, আশা করি হয়ে যাবে। দেখো এবার XCF2, তার এখানে XC হাইব্রিডাইজেশন বার করবো, H = ½ × V + X - C + A, এইটা আমরা বসালাম। ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন কার, জিরনের ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে, জিরনের ভ্যালেন্স ইলেকট্রন হবে 8, কারণ নোবেল গ্যাস তাই ভ্যালেন্স ইলেকট্রন 8টা। এক্স হচ্ছে কি একযোজি পরমাণু সংখ্যা, যেটা এখানে জিরনের সঙ্গে যুক্ত, একযোজি পরমাণু কটা আছে, F2 লেখা আছে, মানে দুটো একযোজি পরমাণু, তো এক্সের মান হচ্ছে এখানে কি 2। ওকে, কোনো রকম ক্যাটায়নিক চার্জ নেই, তাই সি এর ভ্যালু হচ্ছে 0, কোনো রকম অ্যানায়নিক চার্জ নেই, তাই এর ভ্যালু 0। সব করে ভ্যালু বসিয়ে দিয়েছি, রেজাল্ট আসছে এইচে ভ্যালু 5, এইচে ভ্যালু 5 হলে হাইব্রিডাইজেশন কী হচ্ছে, sp3d। sp3d হলে sp3d, এবার দেখো sp3d হলে তোমাকে জানতে হবে কেমন স্ট্রাকচারটা হয়, সেটা হচ্ছে কি এরকম। এবার আমি এখানে যদি ড্র করি না আরেকবার, যে XCF2 এখানে দেখো, তাহলে এই 5টা বন্ড হচ্ছে XC, এইটা 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 আমার হচ্ছে প্লেনে আছে, আর এটা উপরে নিচে লম্ব হয়ে অবস্থায় আছে, কিন্তু বন্ড কটা, 5টা, মাঝখানে সেন্টার অ্যাটম কে আছে, জিরন। ফ্লোরিন কটা আছে, দুটো, তাই ফ্লোরিন দুটো আছে, তাই বাকি পজিশনগুলোতে কী থাকবে, বাকি পজিশনগুলোতে আমার কী থাকবে, লোন পেয়ার, তাই ফ্লোরিনকে আমি এখানে বসালাম, একটা ফ্লোরিনকে আমি এখানে বসাই, বাকি 3টে পজিশন আমি কী বসাচ্ছি, লোন পেয়ার, যেটা আমি এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ওকে, এবার তার মানে আমার এর গঠনটা ড্র করা হয়ে গেল, তাহলে আমি বলতে পারছি কি এইটা হচ্ছে লোন পেয়ার LP, আর এটা বন্ড পেয়ার BP, তার কী আছে, দুটো BP আছে, এবার লেখা আছে 2BP 3LP, একটা বিপি এ একটা বিপি, দুটো বিপি, আর 3LP মানে হচ্ছে এই একটা এলপি, এই একটা এলপি, এই একটা লোন পেয়ার। এবার দেখো আমরা যখন গঠনটা বলবো না, তখন এই লোন পেয়ারে কোনো কাজ নেই, লোন পেয়ারকে বাদ দিয়ে তার গঠন সংকেতটা বলতে হবে বা আকৃতিটা বলতে হবে। আকৃতির লোন পেয়ারটা বাদ দিয়ে কী দেখতে পাচ্ছি, এটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, তার জন্য এটা আমরা কী বলবো, সরলরৈখিক গঠন। তাহলে XCF2 গঠন কী হলো, XCF2 গঠন হচ্ছে কি সরল রৈখিক। ওকে, এবার কাটটা দেখবো আমরা IBr2 মাইনাস, কেন এরটাই দেখছি কেন, কারণ এইটা আর এইটা কী হয়েছে, আগেই হয়ে গেছে, আমার সম ইলেকট্রনীয় হয়ে গেছে, দুজনেই 22টা ইলেকট্রন আছে, তাহলে এর আকৃতি যদি সরলরৈখিক হয়, যদি এর আকৃতিও আশা করি সরলরৈখিক হয়ে যাবে, তাহলে আমার এই অপশানটাই কারেক্ট হবে। দেখো IBr2 মাইনাস, IBr2 ক্ষেত্রে আবার সেই H = ½ × V + X - C + A করে নিলাম। V = কি ভ্যালেন্স ইলেকট্রন, কার ভ্যালেন্স ইলেকট্রন, আই, যে কেন্দ্রীয় পরমাণু, তা আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন হবে 7, কারণ আয়োডিন হচ্ছে হ্যালোজেন, আর হ্যালোজেন একটু আগে বললাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি আমি ফ্লোরিনের 2,7 হয়, 7 ভ্যালেন্স ইলেকট্রন অ্যাটমিক নাম্বার 9, তাহলে এর যদি ভ্যালেন্স 7 হয়, এই গ্রুপে ডাউন দ্য গ্রুপ সবারই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন 7। ওকে, তাহলে আমি এখানে বসালাম 7। এক্স হচ্ছে কি একযোজি পরমাণু সংখ্যা, মানে আয়ের সঙ্গে যুক্ত একযোজি পরমাণু করা আছে, Br2 দুটো। একযোজি মানে কি, যা যোজ্যতা 1 বলছি, যেমন সমস্ত হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবারই কিন্তু সবাই হচ্ছে এক্স একযোজি পরমাণু, হাইড্রোজেন হচ্ছে একযোজি পরমাণু সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে এগুলো। তাই এক্সের মান মানে এক্স হচ্ছে কি কটা ব্রোমিন যুক্ত আছে, কটা ব্রোমিন, Br2 দুটো আছে, তাই এখানে 2 বসালাম। এর মধ্যে কোনো রকম ক্যাটায়নিক, সি মানে ক্যাটায়নিক চার্জ মানে 0, তাই -0। অ্যানায়নিক চার্জ কী আছে, একটা অ্যানায়নিক চার্জ আছে, তাই এখানে +1। তো রেজাল্টটা কী আসছে, 7 + 2 + 1 = 10/2 = 5, মানে হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp3d। ওকে, sp3d হাইব্রিডাইজড।
আচ্ছা sp3 একটু আই করলাম, আগেরটাও sp3d। sp3d হলেই তুমি আইকে মাঝখানে রেখে দাও, কেন্দ্রীয় পরমাণু তাকে নিয়ে তুমি এম করে 5টা বন্ড করে দাও। sp3d হলেই 5টা বন্ডিং হচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার দুটো ব্রোমিন আছে, তাই দুটো ব্রোমিন মানে এখানে একটা ব্রোমিনকে বসালাম, এখানে একটা ব্রোমিনকে বসালাম, মাঝখানে কী আছে আইরিন। আর তো কেউ নেই, এই তাই বন্ডগুলো ফাঁকা আছে, এই ফাঁকা পজিশনে কী আছে, এই থাকবে এই পজিশনগুলোতে আমার লোন পেয়ার থাকছে। এবং এই অ্যারেঞ্জমেন্টটা কেমন দেখছি, উইদাউট লোন পেয়ার স্ট্রাকচার দেখতে হচ্ছে কি আমার সরলরৈখিক, তাই গঠনটা কী হবে সরলরৈখিক। এই ছবিটা আমি এখানেও দেখতে পাচ্ছি সরলরৈখিক, এই পজিশনগুলোতে লোন পেয়ার আছে। ওকে, তার আমার তাহলে অ্যান্সার পেয়ে গেলাম IBr2 মাইনাস এবং XeF2 দুজনেই মধ্যে কি সম ইলেকট্রনীয়, মানে XC দুটোই 22টা করে ইলেকট্রন আছে, আর দুজনেই কিন্তু গঠন সংকেত কি হচ্ছে সরল রৈখিক, বা আকৃতি হচ্ছে কি সরল রৈখিক। এই 22টা ইলেকট্রন করলাম, 22টা ইলেকট্রন মানে কি আমি 22টা ভ্যালেন্স ইলেকট্রন যাকে রাসায়নিক বন্ধন গঠনে ইনভলভ হয়েছে, 22টা ভ্যালেন্স ইলেকট্রন দুজনেরই আছে, সেই IBr2 মাইনাসই হোক বা FCF2 হোক। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি এই অপশানটা। দেখা যাক অ্যান্সারে কোন অপশানটা। অ্যান্সার হচ্ছে কি এইটা IBr2 মাইনাস, এটা আমার হচ্ছে উত্তর। ওকে, বেশ। আচ্ছা, যাদের মনে হবে যে আরও যে বাকি অপশানগুলো ছিল, যেমন হচ্ছে BeCl2 ছিল, তার অপশানটা তার স্ট্রাকচারটা কেমন করে হয় দেখে নাও। এটাও আমার কী হয়েছে সরলরৈখিক গঠন হয়েছে, তুমি তার এক্সপ্লেনেশনটা দেখে নাও, দেওয়া আছে এখানে প্রতিটা টার্মসের V, X, C এর মানেগুলো দেওয়া আছে এখানে। ওকে, বেশ। আর কি আমাদের অপশান ছিল যে TeI2 এবং IF7, তাদের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করে দেখিয়েছি। দেখো এইচ এ ভ্যালু যখন 4 আসবে তখন সেটা সংক্রায়িত হবে sp3 সংক্রায়ন হবে, এইচ এ ভ্যালু 4 আসলে তার সংক্রায়ন হবে sp3। ওকে, আর sp3 হবে চতুস্থলকীয়, তাহলে আমি এখানে কেন্দ্রীয় পরমাণুকে টেলুরিয়াম তাকে নিয়ে চতুস্থলকীয় গঠন, মানে এরকম করে চতুস্থলকীয় গঠনটা হয়। ওকে, এবার দেখো কটা অ্যাটম আছে এখানে, তার সঙ্গে আছে দুটো, তার মানে তুমি দুটো পজিশন, এখানে একটা আই বসালাম, এখানে একটা আই বসালাম, বাকি দুটো পজিশনে কী আছে লোন পেয়ার আছে। তা লোন পেয়ারকে বাদ দিয়ে দাও, সে তো গঠনে অংশগ্রহণ করবে না, তাই লোন পেয়ারটা বাদ দিয়ে বললে আমি দেখছি কি সংকেত হচ্ছে ভি শেপ বা কৌণিক গঠন, ভি শেপ বা কৌণিক গঠন। ওকে, নেক্সট এদিকে আসছে কি IF7 হচ্ছে কীরকম, তার আমি এইচ এ ভ্যালু বার করলাম, এইচ এ ভ্যালু আসছে কি 7। এইচ এ ভ্যালু বার করাটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন কার, আইরিনের ভ্যালেন্স ইলেকট্রন, আর আইরিনের সঙ্গে যুক্ত এক্স মানে হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, যেটা কিনা আইরিনের সঙ্গে যুক্ত, ফ্লোরিন কটা যুক্ত হচ্ছে 7টা, তো এক্স এর ভ্যালু হচ্ছে এখানে কি 7। ক্যালকুলেশন করলে 7 আসছে এইচ এর মান, এইচ এর মান 7 হলে হাইব্রিডাইজেশন হবে কি sp3 বা সংকরণ হবে কি sp3d3, আর sp3d3 হলে গঠনটা হবে এরকম। আর এই গঠন সংকেতের নাম হচ্ছে কি পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। ওকে, এই রিলেটেড আলাদা করে ক্লাসে বলা হয়েছিল এবং আলাদা করে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 8। নিচের কোনটির ক্ষেত্রে বন্ধন কোণ বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি বার করতে হবে। বন্ড অ্যাঙ্গেল আমরা সবথেকে কমন ব্যাপারটা বলি, আমরা আগে থেকে মিথেনকে নিয়ে পড়ছি, মিথেন মানে CH4, মিথেন CH4, যদি বলা হয় এর বন্ধন কোণ কত, তাহলে আমরা দেখবে যদি আমি প্রথমে ভুল করে অ্যান্সারটা বলার চেষ্টা করি বা একটু ছোটো লেভেলে যদি ভাবার চেষ্টা করি, যেমন ধরো আমি বলতে পারছি যে মিথেন মানে CH4, তাই কার্বনকে এখানে রাখলাম, এখানে হাইড্রোজেন, এই পজিশনে হাইড্রোজেন, এই পজিশনে হাইড্রোজেন এবং এই পজিশনে হাইড্রোজেন, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে এখানে দেখো, একেবারে আমি যেভাবে আমি ড্র করি তাতে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বন্ধন কোণ কত এখানে, বন্ধন কোণ হচ্ছে মানে অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল, আমি এখানে তার রিয়েল স্ট্রাকচারটা দেখাচ্ছি। তাহলে এইভাবে যে কেউ ড্র করে তার এই CH4 বন্ড অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা বোঝানোর চেষ্টা করছি। এবার CH4 রিয়েল স্ট্রাকচারটা দেখো, এইটা দেখো মিথেনের রিয়েল স্ট্রাকচার আমরা দেখাচ্ছি, এইটা টেট্রাহেড্রাল গঠন, এটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় গঠন। এখানে বন্ড অ্যাঙ্গেল কত, এখানে বলছে এই হাইড্রোজেন এই কার্বন এই হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে, আমরা জানি 109 ডিগ্রি 28 মিনিট। সবথেকে কমন এক্সাম্পল এটা আমরা ক্লাস 8, 9, 10 সব কটাতেই পড়েছি বা 11ও পড়েছি, তো এগুলো সবই হচ্ছে সবথেকে কমন এক্সাম্পল। তাই এটা আগে বোঝালাম বন্ড অ্যাঙ্গেল ব্যাপারটা কী। এবার আমাকে দেখাতে হবে মিথেন তো নয়, আমাকে বন্ড অ্যাঙ্গেল কী কম্পেয়ার করতে হয় PH3 ClF3 NCl3 এবং BCl3 মধ্যে। এইটা কোশ্চেনটা এতটা ইজি কোশ্চেন, ডাইরেক্ট আমি অ্যান্সার বলে দিতে পারি BCl3 অ্যান্সার হবে, BCl3তে বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। যা এটা কনসেপ্টে এখনও মাথায় আসছে না যে বাকিগুলো বন্ড অ্যাঙ্গেল কী হতে পারে, মানে আমি নয় জেনে গেলাম BCl3 120 ডিগ্রি, বাকিগুলো কীরকম হতে পারে বা কীরকম করে অ্যান্সারটাকে রেডি বার করতে হবে, তার জন্য কিন্তু ভিডিওটা দেখো কন্টিনিউ, যে এখানে BCl3 হলেই আমার অ্যান্সারটা হবে BCl3 অপশান ডি।
বেশ, আমরা প্রথমে দেখিনি যে তিনটে মানে PH3, ClF3 এবং NCl তাদের বন্ড অ্যাঙ্গেল কীরকম হতে পারে বা তাদের স্ট্রাকচারটা কী, মানে ClF3 গঠন কীরকম হবে, গঠনের ওপর কিন্তু স্ট্রাকচার ডিপেন্ড করছে। কারণ একটু আগে আমি দেখালাম মিথেনের গঠনটা, একটু আগে আমি বললাম 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল দেখালাম, তার গঠনটা যেমনভাবে ড্র করেছিলাম, আমি যখন এইভাবে গঠনটা ড্র করলাম তার বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল 109 ডিগ্রি 28 মিনিট। তাই গঠনটা দেখানো কিন্তু অ্যাকচুয়াল গঠন দেখানোটা আমার খুব দরকার। আর অ্যাকচুয়াল গঠন আসতে গেলে আমার কি হাইব্রিডাইজেশন বার করতে হবে, হাইব্রিডাইজেশনের ভ্যালু থেকে অ্যাকচুয়াল গঠনটা আসবে। ওকে, দেখো এখানে হচ্ছে PH3, তারপর এখানে হচ্ছে ClF3, এখানে হচ্ছে NCl3, ঠিক আছে। এবং প্রতিজনের ক্ষেত্রে আমি হাইব্রিডাইজেশন আগে সংক্রান্তটা দেখে নিই, হাইব্রিডাইজেশনটা বার করেছি, একটি হাইব্রিডাইজেশন আর বার করেছি, হাইব্রিডাইজেশন বার করেছি। আর তার জন্য ফর্মুলাটা কী হচ্ছে, ফর্মুলা হচ্ছে আমার একটাই ফর্মুলা, এখানে H বার করতে হবে, H1/2 × V + X - C + A, সেই ফর্মুলা দিয়ে একইভাবে বার করেছি। আমি এখানে ফর্মুলাটা এক্সপ্লেন করছি না, কার কত মান 5 কীভাবে এলো, 3 কীভাবে এলো, আমি রেজাল্টটা বলছি একবারে। H এর ভ্যালু যদি 4 হয়, H এর ভ্যালু 4 আসলে সেটা কী সংক্রায়ন হবে, sp3 সংক্রায়িত হবে, sp3 সংক্রায়িত। এবং তার sp3 হয়ে টেট্রাহেড্রাল গঠন, তার মানে P কেন্দ্রীয় পরমাণু টেট্রাহেড্রাল গঠন, একটা বন্ড, দুটো, তিনটে, চারটে, এইভাবে ঘটে। এবার দেখো P এর সঙ্গে কটা, চারটে বন্ড, কিন্তু চারটে অ্যাটম নেই, P এর সঙ্গে যুক্ত তিনটে অ্যাটম, তো এখানে একটা হাইড্রোজেনকে বসাচ্ছি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই পজিশনে কী থাকছে, লোন পেয়ার থাকছে। ওকে, তাহলে এই লোন পেয়ারটা বাদ দিয়ে এর শেপটা কী হবে, পিরামিডীয় শেপ হবে, এই গঠনটা হবে পিরামিডীয়। আর বন্ড অ্যাঙ্গেলটা কী হবে, আমরা এখানে পিরামিডীয় শেপের থেকে দরকার কি বন্ড অ্যাঙ্গেল চেয়েছি। যদি এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাটম থাকতো তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল হতো 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এখানে লোন পেয়ার আছে, এখানে কোনো হাইড্রোজেন অ্যাটম নেই, এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার তাহলে এরা কিন্তু এটাকে আরও পুশ করবে ডিউ টু ফর রিপালশন, যার জন্য কী হবে, এই বন্ডের অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কম হবে। ওকে, তাহলে আমি বলতে পারছি কি যে PH3-তে বন্ড অ্যাঙ্গেল কী হচ্ছে, 109 ডিগ্রি 28 মিনিট থেকে কম হচ্ছে। আমার দরকার কত, 120 ডিগ্রি কার বন্ড অ্যাঙ্গেল হবে সেটা আমাকে বার করতে হবে। তো এটা অবশ্যই 120 ডিগ্রি হতে পারে না, তার থেকে কম। ওকে, অনেকটাই কম। তারপর চলে আসছি আমার অপশান ClF3। ClF3 তুমি একইভাবে কী করে নেবে, ClF3 আমি করে নিলাম কি, হাইড্রোজেন V + X - C + A, ক্লোরিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার ভ্যালেন্স ইলেকট্রন হবে 7, আর তিনটে ফ্লুরিন আছে, তো X এর ভ্যালু হচ্ছে 3, তা 7 + 3, বাকি কোনো চার্জ নেই, তাহলে রেজাল্ট আসছে H এর ভ্যালু 5, H এর ভ্যালু 5 হলে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d। আর sp3d হলেই বারবার যে স্ট্রাকচারে ড্র করছিলাম, মানে এখানে Cl-কে মাঝখানে রেখে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, পাঁচটা বন্ড, এবং তিনটে, এবার দেখো আমার তিনটে ফ্লুরিন আছে, এখানে তিনটে ফ্লুরিনকে এই পজিশনে বসিয়ে দিয়েছি, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, এখানে বাকি পজিশনে কী আছে, কোনো অ্যাটম নেই, মানে ClF3 তিনটে ফ্লুরিন তো বসে গেল, একটা এখানে, একটা এখানে, তো বাকি দুটো পজিশনে বন্ডে কী বসাচ্ছি, এখানে লোন পেয়ারকে বসিয়ে দাও। ওকে, আচ্ছা, এখানে যে তোমার মনে হলো স্যার আপনি এখানে এই পজিশনগুলোতেই কেন ফ্লুরিনকে বসিয়েছেন, আমরা মনে হতে পারতো যে আমি এখানে বসাবো ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন বসাবো, এখানে একটা ফ্লুরিন বসাবো, লোন পেয়ারকে আমি এখানে রাখবো। তো এই তাহলে যে স্ট্রাকচারটা ড্র হবে সেটা কিন্তু রিপালশন থিওরি অনুযায়ী দেখতে হবে কোথায় রিপালশনকে মিনিমাইজ হচ্ছে, যেখানে রিপালশন মিনিমাইজ হবে সেখানে তার সেই ফর্মের বা সেই স্ট্রাকচারের স্টেবিলিটি বাড়বে। তাই আমি এটা ক্যালকুলেটের ব্যাপার, যে স্ট্রাকচারটা কিন্তু এই পজিশনগুলোতেই ফ্লুরিন বসবে, যে কোনো পজিশনকে আমি ফ্লুরিনে বসাতে পারবো না। ওকে, তাই ফ্লুরিনকে কোন পজিশনে বসালাম, এইখানটা, এইখানটা এবং এইখানটা। তাহলে বন্ড অ্যাঙ্গেল কী হবে, এই পজিশনে বসালে বন্ড অ্যাঙ্গেল কী হবে, তাহলে দেখো এই বন্ডের সঙ্গে এই বন্ডের কী সম্পর্ক, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। আবার কি বলতে পারি, এই বন্ডের সঙ্গে এই বন্ড, এটা কিন্তু লম্ব, আর এটা কিন্তু ভূমি, এটা ভূমি আছে, এটার উপর লম্ব আছে। ওকে, তা এইটার সঙ্গে এই বন্ড অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। ওকে, আরেকটা বন্ড অ্যাঙ্গেল আসতে পারে কোনটা, যে আমি যদি এই বন্ডের সঙ্গে যে এই বন্ড, তাহলে এইটা একবারে এটা কত আসছে, 180 ডিগ্রি। ওকে, তো এখানে আমরা গঠনটা করে দেখিয়ে দিচ্ছি, এবং বন্ড অ্যাঙ্গেলটা নিচে লেখা আছে 180, 90। আমার দরকার কোশ্চেন অনুযায়ী 120 বন্ড অ্যাঙ্গেল, এখানেও আমি 120 অ্যাঙ্গেল পেলাম না। নেক্সট অপশান ছিল আমার কি, NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। ওকে, তো এখানে দেখো আবার নাইট্রোজেন ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কি 5, আর তিনটে ক্লোরিনের জন্য 3, তাহলে এখানে রেজাল্ট আসছে 5 + 3 = 8, বাই 2 = 4, আর 4 হলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হলেই আমার কী আসবে, নাইট্রোজেনকে মাঝখানে রেখে দাও, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, এরকম চতুষ্টালিক গঠন। এবার NCl3 তিনটে ক্লোরিন আছে, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, বাকি এই বন্ডটা ফাঁকা থাকছে, এই ফাঁকা মানে এখানে কী থাকছে, লোন পেয়ার। তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্ট্রাকচারটা তোমাকে, এটা স্ট্রাকচারটা দেখানো আছে। এবার এই যে লোন পেয়ারকে বাদ দিয়ে আমি কী দেখছি, লোন পেয়ারকে বাদ দিয়ে এটা কীরকম দেখতে, পিরামিডের মতো, এটা পিরামিডের শীর্ষবিন্দু। ওকে, বাকি এটা পিরামিডের মতো। এখানেও বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে, যদি আমি বললাম এই যে একটু আগে বললাম, যদি এখানে হাইড্রোজেন থাকতো, বা এখানে Cl আছে, এইখানে যদি Cl থাকতো, যদি এখানে Cl থাকতো, এখানে এরম যদি হতো, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল, এই বন্ডের সব কটা বন্ড অ্যাঙ্গেল কত হতো, 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এখন কী আছে, এই টপ পজিশনে Cl নেই, এখানে Cl জায়গায় কী আছে, লোন পেয়ারে যায়, আর লোন পেয়ার বন্ড পেয়ারকে বেশি করে রিপালশন করে, তার জন্য কী হয়, তার এরা কিন্তু একেবারে বেশি ক্লোজ হয়ে যাবে, তার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে একটু কমে যাচ্ছে, তাই ওই জন্য কী লেখা আছে, বন্ড অ্যাঙ্গেল হবে লেস দ্যান 109 ডিগ্রি 28 মিনিট। এখন আমি 120 পেলাম না, কোশ্চেন অনুযায়ী আমার বন্ড অ্যাঙ্গেল কোন বার করতে হবে, 120 কোথায় হবে। ওকে, নেক্সট লাস্ট অপশান কিছু,
লাস্ট অপশন ছিল BCl3। এই BCl3 তুমি আগে হাইব্রিডাইজেশন বার করে নাও, হাইব্রিডাইজেশন H1/2 ইন্টু এটা ফর্মুলা করে দিলাম, ঠিক আছে। আমি বারবার একই ব্যাপার বলছি, ভি মানে কি বোরনের ভ্যালেন্স ইলেকট্রন, বোরনের ভ্যালেন্স ইলেকট্রন, বোরন অ্যাটমিক নাম্বার 5 হলে কি 2,3, 3 তার ভ্যালেন্স ইলেকট্রন বসিয়ে দিলাম, এক্স হচ্ছে কি একযোজি পরমাণু সংখ্যা, তাই আবার 3, বোরনের সঙ্গে যুক্ত 3, কোনো চার্জ নেই, তা 3 + 3/2 সময় রেজাল্ট আসছে 3। এইচে ভ্যালু যদি 3 হয় তার সে সংক্রায়ণ কী হবে? sp2 সংক্রায়ণ হলে তার স্ট্রাকচার কেমন হবে? ত্রিকোণীয় সমতলীয়, যেটা হচ্ছে এইটা ত্রিকোণীয় সমতলীয় স্ট্রাকচার sp2 হলেই মানে BCl3। তো এখানে বি রাখো, 3 দিকে 3টে বন্ড অ্যাঙ্গেল, এবং এখানে সিএল এখানে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 120। ওই জন্য প্রথমেই বললাম এই অপশানটা দেখেই বোঝা যাচ্ছিলো যে অ্যান্সার হবে কি 120, এটাই বন্ড অ্যাঙ্গেল আসবে। বাকিগুলো তোমরা দেখে নিলে কীভাবে বার করতে হয় বন্ড অ্যাঙ্গেল, কীভাবে <109 হয়, তার স্ট্রাকচারের সঙ্গে কীভাবে বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করছে। ওকে, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল মানে কি এই যে ক্লোরিন, মানে আমি ক্লোরিন বোরন ক্লোরিন বন্ড অ্যাঙ্গেল 120, শুধুমাত্র এইটা 120 না, এটাও 120, এটাও 120, সব কোটায়। ওকে, এবং এই গঠন সংকেতের নাম কি? ত্রিকোণীয় সমতলীয়। হাইব্রিডাইজেশন কি হচ্ছে? sp2। একটু দেখে নিও বা ইনফরমেশন করে নিয়ে নিও বা এটা লিখে নিও বা স্ক্রিনশট নিও। এটা হচ্ছে কি যে সূত্রটা কি সংক্রায়ণ বার করার জন্য হাইব্রিডাইজেশন H মানে এই সূত্র লেখা আছে, বারবার একই কথা বলা হচ্ছে, ভি মানে কি, এক্স মানে কি, সি মানে কি, এ মানে কি, সেটা লেখা আছে ডিটেলসে। ওকে, তার সঙ্গে কী দেওয়া আছে এখানে যে সংক্রায়ণ, বারবার এটাও আসছে যে এইচ এ ভ্যালুর সঙ্গে সংক্রায়ণের কী সম্পর্ক, এইচ এ ভ্যালু যদি 2 বেরোয় তাহলে সেটা sp সংক্রায়িত, এইচ এ ভ্যালু 3 হলে sp2, এইচ এ ভ্যালু 4 মানে sp3, এইচ এ ভ্যালু 5 sp3d, এইচ এ ভ্যালু 6 sp3d2, অ্যান্ড লাস্ট এইচ এ ভ্যালু 7 যদি হয় sp3d3 সংক্রায়িত। ওকে, এবার প্রতিটার জন্য স্ট্রাকচার এখানে ড্র করে দেওয়া আছে। sp হলে সেটা দেখতে হবে এরকম, মানে এখানে ab ফর্মে, s মানে ab2, তারপর sp2 মানে কি লিখেছি ab3 টাইপের মলিকুল, sp3 মানে কি ab4 টাইপের মলিকুল, ab4 টাইপের মানে কি যেমন CH4 মানে কি ab4 টাইপের, CH4-এ কী হয়? sp3 হয়। এইভাবে একটু এই করলাম কোনটা, আমাদের এখানে অ্যান্সার হলো কি BCl3টা, এইটা BCl3, মাঝখানে এখানে বি করে দাও, এখানে Cl, এখানে Cl, এখানে এটা আমাদের অ্যান্সার হলো এখনই। বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? 120। তাহলে এখানে sp হাইব্রিডাইজ হলে, আচ্ছা এখানে অবশ্যই এগুলো কী বলবো? উইদাউট লোন পেয়ার। যখন এখানে এগুলো কি লোন পেয়ার কিন্তু যখন নেই তখনকার গঠন, লোন পেয়ার যখন নেই, লোন পেয়ার আসলেই তার গঠনে কিন্তু বিকৃতি আসবে, ঠিক আছে, তখন কিন্তু আলাদা গঠন আসবে। লোন পেয়ারকে ছাড়া কিন্তু যখন আইডিয়ালভাবে বন্ডগুলো থাকবে তখন হচ্ছে কি, দেখো আমাদের যা দেওয়া আছে পরপর চলছে সবগুলো এখানে পেয়ে যাবে। ওকে, sp3d2 এবং লাস্টে sp3d3। sp3d2 হচ্ছে অষ্টচলকীয় এটা গঠন। ওকে, বেশ, আমরা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। ClF3 গঠনে কেন্দ্রীয় Cl পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে হচ্ছে লোন পেয়ারের সংখ্যা, লোন পেয়ার সংখ্যা আমাকে বার করতে হবে। খুব ইজি কোশ্চেন। এবার যৌগটার নাম কী দেওয়া আছে? ClF3তে কেন্দ্রীয় Cl পরমাণু চারিপাশে কটা লোন পেয়ার আছে আমাকে বার করতে হবে। আবার একইভাবে কী করবো? সেই হাইব্রিডাইজেশন বার করবো। হাইব্রিডাইজেশন বার করার জন্য সূত্র কি? একই জিনিস আসছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু এটাও নিটে 2018 কোশ্চেন। এই কোশ্চেন সিলেকশানগুলো কিন্তু 2000 ব্যাকওয়ার্ড থেকে 2025-এ কোশ্চেন অ্যান্সারের দিকে আসা হবে আস্তে আস্তে। তাই যা কোশ্চেনই সলভ করা হচ্ছে সবই কিন্তু কোনো না কোনো ইয়ার এসেছে বা সবই ইম্পর্টেন্ট কোশ্চেন বা এই টাইপের কোশ্চেনগুলো বারবার আসে, ঠিক আছে। তাই একই টাইপের অ্যান্সার হলো, আমি যেহেতু এই টাইপের কোশ্চেনগুলো সলভ করছি তাই যেমন ওরা কোশ্চেন দিয়েছে সেইভাবে আমার এখানে সলভিং ভিডিওটা চলছে। ওকে, তাই ClF3 আবার এসেছে। ClF3 কে তো H সমান কি একই ফর্মুলা বসানো হলো, একই ফর্মুলা বসিয়ে আমি কী পাচ্ছি? H এর ভ্যালু কত পাচ্ছি? 5। H এর ভ্যালু 5 পাচ্ছি কারণ ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7 আর ক্লোরিনের সঙ্গে 3টে একযোজি পরমাণু যুক্ত হয়, তাই X এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 7 + 3 মানে হচ্ছে কি রেজাল্ট আসছে H এর 5। H এর ভ্যালু যদি 5 আসে তাহলে সংক্রায়ণ হবে কি sp3d। আর বারবার বলছি sp3d হলে আমার গঠনটা কেমন হবে? Clকে মাঝখানে রেখে দাও, 3 দিকে 3টে বন্ড করছি, ওপরে একটা বন্ড, এটা। এবার দেখো অ্যাটম করা আছে ক্লোরিনের সঙ্গে যুক্ত 3টে, তো এখানে একটা ফ্লোরিন বসবে, এখানে একটা ফ্লোরিনকে বসালাম, এখানে একটা ফ্লোরিনকে বসালাম, বাকি দুটো পজিশন, এই দুটো পজিশনে লোন পেয়ার। একটু আগে এক্সপ্লেন করে বললাম যে আমাকে এই গঠনটাকেও আমরা কিন্তু জানতে হবে কীভাবে এই গঠনটা হচ্ছে। মানে কারো যদি মনে হয় Cl এখানে এইভাবে 5টা বন্ড আছে যে স্যার আমি এখানে ফ্লোরিন করব, এখানে ফ্লোরিন করব, এখানে ফ্লোরিন করব, এখানে লোন পেয়ার লাগবো, তাই গঠনটা কিন্তু ভুল গঠন, ঠিক আছে, এই গঠনটা করা যাবে না। ওকে, তাহলে এই গঠনটা করার পর আমরা তারা sp3d গঠন, এবং এখানে কী আসছে আমি দেখাতে পারছি যে এই যে গঠনটা ড্র করে নিলাম, এই গঠনে দেখতে পাচ্ছি কি একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, দ্যাট মিনস হচ্ছে কি 3bp, বিপি মানে যে বন্ড পেয়ার, আর lp 2 লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা। তাহলে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন করা আছে
নিঃসঙ্গ যোগ বা লোন পেয়ার আছে, ওই জন্য লেখা আছে অ্যান্সার কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত হচ্ছে কি দুটো, অর্থাৎ লোন পেয়ারের সংখ্যা হচ্ছে দুটো, যেটা আমার অ্যান্সার। তাই অ্যান্সার কী হচ্ছে, উত্তর আসবে অপশান বি। দেখো অপশান 2 অপশান আছে, এর হচ্ছে অপশান বিতে আছে, তাই অ্যান্সার হচ্ছে কি বি। যদি বলতো তাহলে লোন পেয়ার কটা আছে, লোন পেয়ার হচ্ছে একটা লোন পেয়ার, একটা পেয়ার, দুটো পেয়ার আছে। তা লোন পেয়ার দুটো, কিন্তু যদি কোশ্চেনে আসতো লোন পেয়ার ইলেকট্রন কটা, তা লোন পেয়ার ইলেকট্রন কটা আছে, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে, চারটে, লোন পেয়ার ইলেকট্রন 4। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ হচ্ছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে দুটো, অর্থাৎ লোন পেয়ার আছে কটা, দুটো। কিন্তু যদি কোশ্চেন আমি বলছি কি যদি জোড় ইলেকট্রন বলতো তো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, ওকে, চারটে, কিন্তু আমার অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে আমার স্ট্রাকচারটা থেকে দেখতে পেলাম নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার ইলেকট্রন কটা আছে, দুটো, নিঃসঙ্গ জোড় দুটো। তাহলে অপশানে চারটে, দুটো, একটা, তিনটে, দুটো। ওকে, যার কোনো এই কন্টিনিউ দেখতে দেখতে যার কোনো প্রবলেম হবে বা কোনো জায়গাতে কারো যদি অপশান বুঝতে গিয়ে প্রবলেম হয়, সে অবশ্যই ভিডিওটা স্টপ করে কিন্তু এটা রিপিট দেখবে, তাহলে কিন্তু জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই খাতা পেন দিয়ে লিখে লিখে কাজ করবে, একটার পর একটা কনসেপ্ট তোমার যখন নিজে খাতায় নোট ডাউন করবে তখন সবটা কিন্তু ক্লিয়ার থাকবে। ওকে, যা ক্লাসে যা করানো হয়েছে তার সঙ্গে একই ব্যাপার, জাস্ট এটা তোমাদের রেকর্ডিং হিসেবে থাকছে সুবিধার জন্য। কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে সিএন প্লাস, সিএন মাইনাস, এনও, সিএন মাইনাস, এদের মধ্যে কোনটির বন্ধনক্রম সর্বাধিক। আবার সেই বন্ধনক্রম দিয়ে কোশ্চেন, আগের ভিডিওতে বন্ধনক্রম দিয়ে এটা কোশ্চেনের সলভিং ছিল। এখানে ধরো এটাও নিটের 2018 কোশ্চেন, ঠিক আছে। যেহেতু এই কোশ্চেন এখানে এটা এসেছে, আমরা সেইভাবেই আমরা কন্টিনিউ করছি। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিএন প্লাস, সিএন মাইনাস, এনও এবং সিএন মাইনাস, এদের মধ্যে কোনটির বন্ধনক্রম সর্বাধিক, এটা আমাকে বলতে হবে। দেখো, আমরা এখানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাবো। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলতে কী বোঝাতে চাইছি, যে আমরা কোনো রকম অরবিটাল ডায়াগ্রাম করবো না, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম অরবিটাল ডায়াগ্রামকে ড্র করার পর, কিন্তু এখানে আমরা দেখাবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। সেটা কীরকম, বন্ধনক্রম বার করতে হচ্ছে। বন্ধনক্রম মানে হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডারের সূত্র কী লিখে আছে, হাফ ইন্টু এন বি মাইনাস এন এ, নাম্বার অফ এন বি মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, এন এ নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এই দুটো মাইনাস করে আমরা বন্ড অর্ডার পেয়ে যাবো। এই প্রতি ক্ষেত্রে বন্ড অর্ডার বার করবো, তাহলে এর ক্ষেত্রে এর বিও বার করবো, এর বিও বার করবো, এর বিও এবং এরও বিও, বন্ড অর্ডার বার করবো। দেখবো যেটা সর্বাধিক হবে সেইটা আমার অ্যান্সার। ওকে, তাহলে প্রথমেই দেখো আমার দেওয়া আছে সিএন প্লাস। সিএন প্লাসের বর্ণটা কী করে বার করবো, সিএন হচ্ছে কি কার্বনের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 6, নাইট্রোজেন কত হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। ওকে, 6 আর 7, 6 মানে কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তাই ইলেকট্রন সংখ্যা 6, কার্বন নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, তাই এখানে ইলেকট্রন সংখ্যা 7, এবং এখানে একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ একটা ইলেকট্রন সংখ্যা কমবে, তাই মাইনাস ইলেকট্রন করবো। তাই মোট ইলেকট্রন কত হচ্ছে এখানে 6 প্লাস 7 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 12 ইলেকট্রন। এবার 12 ইলেকট্রনকে আমরা কিন্তু কোনো অরবিটাল ডায়াগ্রাম না করে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করছি সিএন প্লাসে। তাই প্রথমেই থাকবে কি সিগমা 1s, তারপর হচ্ছে সিগমা স্টার 1s, তারপর সিগমা 2s, তারপর সিগমা স্টার 2s, পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই। প্রতিজনা পাওয়ারে কটা করে ইলেকট্রন দিচ্ছি, দুটো করে ইলেকট্রন আছে, মানে প্রতিটা ঘরে এই সমস্ত আণবিক কক্ষগুলোতে আমরা দুটো করে ইলেকট্রন রাখছি। তাহলে এখানে থাকছে কি দুটো, 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 মোট হচ্ছে দেখো 12টা ইলেকট্রন। ঠিক আছে, এই যে ঘরগুলো আমি লিখলাম, এর আমরা কিন্তু আগের দিনের ক্লাসে লিখেছিলাম ডায়াগ্রামটা ড্র করে, একবার দেখে নাও সেটা কেমন। এই দেখো, এই যে ডায়াগ্রামটা বলছি, এই ডায়াগ্রামগুলো আমরা আগের দিন করেছিলাম। এর নাম হচ্ছে কি সিগমা 1s, তারপর কি সিগমা স্টার 1s, এটা সিগমা 2s, এটা সিগমা স্টার 2s, এইটা পাই টু পি এক্স, এটা হচ্ছে পাই টু পি ওয়াই ঘর, এটা হচ্ছে সিগমা টু পি জেড, এবার হচ্ছে পাই স্টার টু পি এক্স, পাই স্টার টু পি ওয়াই, সিগমা স্টার টু পি জেড। এই যে ঘরটা এখানে নিচেরটা হচ্ছে বন্ডিং, ওপরটা হচ্ছে স্টার আছে অ্যান্টি বন্ডিং, এখানেও তাই নিচেরটা হচ্ছে বন্ডিং, ওপরটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এখানেও তাই আমি দেখতে পাচ্ছি ওপরে তিনজন হচ্ছে কি স্টারে আছে অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে কি বন্ডিং। ওকে, তাহলে যেগুলো স্টার ছাড়া, এইটা, এইটা এবং এইগুলো হচ্ছে কি স্টার ছাড়া, এগুলো হচ্ছে কি বন্ডিং এনবি। এখানে এখানে যে এমকে দেখানো মানে দুটো ইলেকট্রন দেখিয়েছি, আমরা ইলেকট্রন বিন্যাসকে দেখিয়েছি। যার যেটা প্রবলেম হবে এখান থেকে আগেকার ভিডিওটা দেখে নেবে একবার, ঠিক আছে। ওকে, সেই হিসেবে ধরো ইলেকট্রন বিন্যাসটা এখানে করে দিয়েছি সিএন প্লাস, মানে আমাকে 12টা ইলেকট্রনকে কাউন্ট করতে হচ্ছে। সিগমা 1s দুটো, সিগমা স্টার 1s দুটো, সিগমা 2s দুটো, সিগমা স্টার 2s দুটো, পাই টু পি এক্স, পাই টু পি আই, বাস দুটো। মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা হয়ে গেছে। বন্ড ওটা বার করার সূত্র হাফ ইন্টু এন বি মাইনাস এন এ। এন বি মানে কত, এন বি নাম্বার অফ বন্ড ইলেকট্রন কত, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, মোট দেখো 8টা। এন এ মানে অ্যান্টিবন্ডিং, স্টারে কজন আছে, এই একটা স্টার আর এই একটা স্টার, স্টারে দেখো দুটো ইলেকট্রন আছে, তাই 4। রেজাল্ট কত আসছে 8 মাইনাস 4, দ্যাট মিনস হচ্ছে 2। তাহলে এর বন্ডটা পেয়ে গেলাম কত 2। আমাকে দেখতে হবে সর্বাধিক বন্ডটা কার হয় বার করতে হবে। নেক্সট আসবো কি সিএন মাইনাস। সিএন মাইনাসের ক্ষেত্রে আমরা জানি
কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 6, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে 7, আর মাইনাস চার্জের জন্য ইলেকট্রন সংখ্যা কী হবে, একটা বাড়বে, +1 হবে মাইনাস চার্জ থাকলে। তো রেজাল্ট কত আসছে 14 ইলেকট্রন সিস্টেম। এবার আগেটা কত ছিল, আগেটা আমার কম্পেয়ার করে দেখবে অবশ্যই, আগেটা ছিল 12 ইলেকট্রন। তাহলে এখানে যেখানে আমি শেষ করেছিলাম এরপরে একটা বাড়বে কক্ষক, এই পর্যন্ত আসলে কত ইলেকট্রন হচ্ছে 12, তো এই পর্যন্ত সবটা থাকবে, তার সঙ্গে এখানে একজন অ্যাড হবে, তাই দেখে নাও। কারণ এখানে 14 ইলেকট্রন সিস্টেম দুটো বেড়েছে। দেখো সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2pi। আমার এখানে শেষ হচ্ছিলো, আগেরটা শেষ হয়েছিল এখানে দেখো আমি লিখলাম সিগমা 2pzকেও লিখলাম, কারণ এখানে ইলেকট্রন সংখ্যা বেড়েছে। তাহলে এখানে আবার সেই প্রতিটা পাওয়ারে দুটো করে ইলেকট্রন বা প্রতিটা কক্ষকে আমার দুটো করে ইলেকট্রনকে বসানো হয়েছে। মোট কাউন্ট করে দেখো 14 ইলেকট্রনিক কাউন্ট করা হয়েছে। কিন্তু আমাকে এবার ভাগ করতে হবে কি, বন্ডিং এবং অ্যান্টি বন্ডিংয়ে ভাগ করতে হবে। সেটা ভাগ করাটা খুব ইজি। যার এখানে স্টার আছে এখানে দুটো, এখানে স্টার আছে এখানে দুটো, মানে দুটো চারটে হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাই এই যে এন এ অ্যান্টি বন্ডিং, এন বি মানে বন্ডিং, এই সূত্র হচ্ছে বিও মানে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম বার করার সূত্র। তাহলে এখানে বসিয়ে দিলাম 10 - 4, 10 ইলেকট্রন দেখো বন্ডিংয়ে আছে, 10 ইলেকট্রন বলে কোন 10টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10, এটা 10 স্টারে নেই। তাই 10 - 4 সমান কি 3। ওকে, নেক্সট আসছে কি এনও এবং সিএন। ওকে, এনও আর সিএনের ক্ষেত্রে কী দেখবো, সিগমা 1s আমি ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা, অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, 7টা এবং 8টা। আচ্ছা এই অপশান দেখো এনওতে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 7টা, অক্সিজেন ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 8টা, তার 7 আর 8 ইলেকট্রন যোগ করলে কত হচ্ছে 15টা ইলেকট্রন। ওকে, তার 15 ইলেকট্রনের ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস দেখাবো, সেই একই প্রসেসে শুরু করো, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, সিগমা 2pz আর পাই স্টার 2px। এখানে দেখো সব থেকে বেশি এখন যতটা দুটো আগে দুটো তো কী ছিল, আগে দুটো আমি দেখি কম্পেয়ার করে, তার প্রথম অপশানে আমি কটা পেয়েছিলাম, প্রথমটায় পেয়েছিলাম আমি 12টা ইলেকট্রন সিস্টেম, 12টা। ওকে, প্রথম অপশানে আমি পেয়েছিলাম 12টা ইলেকট্রন সিস্টেম 12। তারপরটা কত পেলাম আমি, তারপর ইলেকট্রন সংখ্যা পেলাম 14। এখন আমি কটা পাচ্ছি 15 এবং লাস্ট যেটা পাবো 13। তার সব থেকে বেশি ইলেকট্রন পেলাম যেটা এনওতে ইলেকট্রন সংখ্যা 15। তাই দেখো ইলেকট্রন বিন্যাস করেছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, সিগমা 2pz, পাই স্টার 2px। এই যে এটা কিন্তু আমরা একটা ক্রম অনুযায়ী লিখলাম, শক্তির ক্রম অনুযায়ী, এর শক্তি কিন্তু সব থেকে বেশি, তাই সব থেকে লাস্টে আছে, সব থেকে শক্তি কম সিগমা 1s কক্ষকের। ওকে, তাহলে এইটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে, সেইভাবে আমাকে লিখতে হবে শক্তির ক্রম অনুযায়ী। এই ভিডিওটা এইটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝার জন্য কিন্তু আগের ভিডিওটা অবশ্যই তোমরা ফলো করবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে আমি কিন্তু যেগুলো স্টারে আছে, এইটা স্টারে আছে, এইটা স্টারে আছে, আমি দেখিয়েছি রাউন্ড করে, মানে এখানে এটা রাউন্ড করা আছে, এটা রাউন্ড করা আছে এবং এটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং। এই অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা 5 বসিয়ে দিলাম। তাহলে বন্ডিং কটা আছে, বন্ডিং মানে কি যারা স্টারে নেই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, 10 - 5 রেজাল্ট কত আসছে 2.5। চলে আসছি লাস্ট অপশান, এখানে দেওয়া ছিল সিএন। কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হয় 6টা, নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা 7টা, যোগ করলে কত ইলেকট্রন হচ্ছে 13টা ইলেকট্রন হচ্ছে। 13টা তুমি সেই একই প্রসেস আমরা করলাম, বারবার বলছি একই প্রসেস। এটা ডিটেলস জানার জন্য আগের ভিডিওটা ফলো করো। সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, সিগমা 2pz। তো তুমি ইলেকট্রন বসাও, 13টাকে আমাকে ফিল আপ করতে হবে। এখানে দুটো, তারপর দুটো 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 দুটো, এই মুহূর্তে এখানে শেষ হলো কটা 12টা ইলেকট্রন। এই মুহূর্তে 12টা ইলেকট্রন শেষ হচ্ছে, আমার দরকার কটা 13টাকে দেখাতে হবে, 13টা। এখানে হবে কি একটা। এবার দেখো তাহলে আমার আবার সেই বন্ডটা বার করতে হবে, হাফ ইন্টু এন বি মাইনাস এন এ। তাহলে এন বি কত, নাম্বার অফ বন্ড ইউনিট যেগুলো স্টারে নেই, এটা স্টারে নেই, এইটা স্টারে নেই, এইটা স্টারে নেই, এইটা স্টারে নেই, এইটা। তার মানে এখানে দুটো দুটো চারটে 6টা 8টা, এখানে 9টা স্টারে কটা আছে 4টে, একটা স্টারটে। তাহলে 9 - 4 রেজাল্ট আসছে 5, 2.5। তাহলে দেখো আমি দেখে নিচ্ছি কি, চারজনের আমার বন্ধন ক্রম বা বিও বার করা হয়ে গেল। এনওর বিও কত আসছে 2.5, সিএনের বিও কত আসছে 2.5, সিএন মাইনাসের বিও আসছে 3, সিএন প্লাসের বিও আসছে 2। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি কি সিএন মাইনাসের বি হচ্ছে 3, যেটা হচ্ছে সর্বাধিক। তাই অবশ্যই আমার অ্যান্সার কী হবে, অ্যান্সার যেটা দেওয়া ছিল 4টে অপশান সিএন, এদের মধ্যে কোনটির বন্ধন ক্রম সর্বাধিক, তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে সিএন মাইনাস। এখানে দেওয়া আছে 3 এবং কার আসছে 3 সর্বাধিক বন্ধন ক্রম সিএন মাইনাস, তার অ্যান্সার হচ্ছে অপশান সিএন মাইনাস। ঠিক আছে, তার অ্যান্সার হচ্ছে কি এইটা, এটা হচ্ছে আমার উত্তর সিএন মাইনাস।
ওকে, বেশ। আমার নেক্সট ভিডিও আসবে, এর পার্ট 4 আসবে। পার্ট 4 নেক্সট কোশ্চেন আনসারগুলো আলোচনা করব এবং সেটা কালকে আপলোড করে দেওয়া হবে, তাই তোমরা কিন্তু পার্ট 4-এর দিকে করবে। আর পার্ট 4-এ যা থাকবে, যখনই কোনো ভিডিও আসবে তোমরা যেন সেটা নোট ডাউন করবে বা তার কনসেপ্টগুলোকে বা থিওরিগুলোকে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর প্রথম থেকে কন্টিনিউ করবে, কারণ আগের ভিডিওতে যা আছে সেইগুলো কিন্তু একটু সহজে করে বা ডিটেলস আর বলা হবে না, তাই সেইভাবে কিন্তু এই পুরো সিরিজটা কন্টিনিউ চলবে। আর চ্যাপ্টার ওয়াইজ যেটা আছে সেটা কিন্তু অন্য পার্টে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো কেমিক্যাল বন্ডিং, সেটা অন্য পার্টে দেওয়া আছে, সে আলাদা করে দেখে নেবে। ওকে,